ॐ यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता ह्रिया सर्वविद्या स्वरूपां तं शारदां प्रणमाम्यहम्। শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। আজকে আমাদের অষ্টম অধ্যায় হবে, তাই তো? প্রথম 4 বছরের শেষ কথা, তাই তো? আচ্ছা, আগের দিনে আমাদের এই সাধনা ও দিব্যন্মত্ততা এই চ্যাপ্টারটা শেষ হয়েছে। আজকে আগের দিনের কন্টিনিউয়েশন আর কিছু বলছি না, তাহলে অনেকটাই আবার পেছন থেকে বলতে হবে। তো সেই শেষের দিকে ঠাকুরের কতগুলো অলৌকিক ব্যাপার স্যাপার দেখেছিল মধুরবাবুকে দেখিয়েছিলেন ঠাকুর যে ঈশ্বর সব কিছুই করতে পারেন। সেই মনে আছে যে এক লাল জবা গাছের শ্বেত জবা দেখিয়েছিল, ওই ঘটনাটা আছে আগের দিনে। ওইখান থেকে আমরা শেষ করেছিলাম। আজকে ঠাকুরের এবার এই সাধনের জায়গাটায় আজকে মহারাজ বলছে, ঠাকুরের সাধনকালের আলোচনা করিতে হইলে তিনি আমাদিগকে ওই কাল সম্বন্ধে নিজ মুখে যাহা বলিয়াছেন তাহা সর্বাগ্রে স্মরণ করিতে হইবে। তাহা হইলেই ওই কালের ঘটনাবলীর যথাযথ সময় নির্দেশ করা অসম্ভব হইবে না। অর্থাৎ ঠাকুর নিজের মুখে এই কথাগুলো যখন বলেছেন তখন মহারাজ উপস্থিত ছিলেন এবং শুনেছিলেন ঠাকুরের মুখ থেকে। পাঠককে আমরা বলিয়াছি, আমরা তাহার নিকট শুনিয়াছি দীর্ঘ 12 বৎসরকাল নিরন্তর নানা মতের সাধনায় তিনি নিমগ্ন ছিলেন। রানী রাসমণির মন্দির সংক্রান্ত দেবোত্তর দানপত্র দর্শনে সাব্যস্ত হয় দক্ষিণেশ্বর কালীবাটি সন 1262 সালের 18ই জ্যৈষ্ঠ, ইংরেজি 1855 খ্রিস্টাব্দের 31শে মে তারিখের বৃহস্পতিবারে প্রতিষ্ঠিত হয়েছিল। ওই স্নান যাত্রার দিন দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠিত হয়। ওই ঘটনার কয়েক মাস পরে সন 1262 সালেই ঠাকুর পূজকের পদ গ্রহণ করিয়াছিলেন। এটাই আগের চ্যাপ্টারে বলেছেন যে কিছুদিন পরেই দাদার সঙ্গে কলকাতায় এসেছিল। তারপরে দাদা ওই এর পরে ওই আস্তে আস্তে তাকে পূজকের পদ নিতে বাধ্য হয়েছিল, দাদা শরীর চলে গেছিল। অতএব সন 1262 হইতে সন 1273 সাল পর্যন্তই যে তাহার সাধনকাল এ কথা সুনিশ্চিত। তাহলে 1262 থেকে 1273, 1262 সালটা হচ্ছে ইংরেজির 1855। তাহলে আমরা এটা বুঝতে পারছি যে 1855 থেকে 1866 ঠাকুরের আবির্ভাব হয়েছে 1836। 1836-এর পর যদি হিসেব করি তাহলে 19 বছর পরে ঠাকুর এই নিজের এতে দক্ষিণেশ্বর কালীবাটিতে পূজকের পদ গ্রহণ করে আসে এবং শেষের দিকে পদ গ্রহণ করে। আর তারও কয়েক মাস পর থেকে তার সাধন জীবন শুরু হয়। এই 12 বছর, এই 1262 থেকে 1273, মানে 1855 থেকে 1866 অবধি। 66 আর 86-তে ঠাকুরের শরীর চলে যায়। আচ্ছা, তারপরে উক্ত 12 বৎসর ঠাকুরের সাধনকাল বলিয়া বিশেষভাবে নির্দিষ্ট হইলেও উহার পরে তীর্থ দর্শনে গমন করিয়া ওই সকল স্থলে এবং তথা হইতে দক্ষিণেশ্বরে ফিরিয়া তিনি কখনো কখনো কিছুকালের জন্য সাধনায় নিযুক্ত হইয়াছিলেন আমরা দেখিতে পাইব। তাহলে কি বলছে? 12 বছর নিরন্তর কঠোর সাধনায় লিপ্ত ছিল। কঠোর থেকে কঠোরতর। খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল। একজন সাধু এসে, পরে বলবেন, সাধু এসে ওই অদ্বৈত জ্ঞান যখন লাভ করলো, তারপরে দীর্ঘকাল সমাধিতেই থাকতেন, কিন্তু না খেলে তো শরীর থাকবে না। ওই জন্য হঠাৎ করে দেখা গেল একজন সাধু এলো, এসে ঠাকুরকে ওই পেছনে আস্তে আস্তে আঘাত করে করে সে খাওয়াতে পারত, ওই মুখে দিয়ে দিত আর কি, খেত। এইভাবে শরীরটাকে রেখে দিয়েছিল। এইরকম কঠোর সাধনা
12 বছর করলো। করার পর সাধনার শেষে এই যখন তোতাপুরীর কাছ থেকে ওই অদ্বৈত জ্ঞানের সাধনা শেষ হলো, তারপরে ওটা শেষ। আর শুরুটা হয়েছিল ওই ব্রাহ্মণীকে দিয়ে। ওই ব্রাহ্মণী কোথা থেকে এসছে কেউ জানে না, কিন্তু ব্রাহ্মণীর গমনটা ছিল কাশীর দিকে চলে গেছিল। আচ্ছা, এইবারে এখানে মহারাজ বলছেন যে এই সাধন শেষে দেখা গেল এই যে 1881-তে নরেন্দ্রনাথরা আসছে, 1881 থেকে আসা যাওয়া শুরু হচ্ছে। আর মাস্টারমশাই কথামৃত আমরা পাই 1882 ফেব্রুয়ারির 22 ফেব্রুয়ারি 23 ফেব্রুয়ারি এরকম সময় ওই কুক সাহেব এসেছিলেন, তাকে নিয়ে নৌকায় যাওয়া, এই দিয়ে মাস্টারমশাইয়ের সূচনা হয়েছিল। এই 1881, তাহলে 1856 অবধি সাধন জীবন কমপ্লিট হলো। হওয়ার পর ঠাকুর ওই যে সময়টা 1881 আগে পর্যন্ত ঠাকুর করলেন কি, এই তীর্থ দর্শন করলেন। এই তীর্থ দর্শনের সময় ওই কলাইঘাটা আর ওই কাশী যাওয়ার পথে বৈদ্যনাথ দর্শনের আগে ওই সেবা কাজটা করেছিলেন। ওই যেটা ওই মথুরকে বললো যে আমি এখানে বসলুম, আগে এদের তুমি এক মাথা তেল দাও, পরনের কাপড় দাও, এক অন্ন দাও, তবে আমি যাব। তো ওই কাজটা ওই সময় করেছিলেন। এবার বলছেন, পূর্বোক্ত দ্বাদশ বৎসরকে 3 ভাগে ভাগ করিয়া প্রত্যেক অংশের আলোচনা করিতে আমরা অগ্রসর হইয়াছি। তাহলে মহারাজ 3 ভাগে ভাগ করছে এই 12টা বছরের সাধন জীবনকে। প্রথম 1262 হইতে 1265, 4 বৎসর, যে কালের প্রধান প্রধান কথা ইতপূর্বে আলোচনা করিয়াছি। এই কিছু কিছু বিশেষ বিশেষ কথা এর আগে আলোচনা করা হয়ে গেছে। দ্বিতীয় 1266 হইতে 1269 পর্যন্ত 4 বৎসর, যে সময় শেষ 2 বৎসরাধিক কাল ঠাকুর ব্রাহ্মণীর নির্দেশে গোকুল ব্রত হইতে আরম্ভ করিয়া বঙ্গদেশে প্রচলিত 64খানা প্রধান তন্ত্র নির্দিষ্ট সাধন সকল যথাবিধি অনুষ্ঠান করিয়াছিলেন। তাহলে দ্বিতীয় পর্বে কি হলো, ওই ব্রাহ্মণী এলো, ব্রাহ্মণী এসে তাকে কি করালো, এই গোকুল ব্রত জানা আছে কারণ? গোকুল ব্রত কি জানা আছে? কথা এই লীলা প্রসঙ্গ সবাই পড়ে যাচ্ছি আমরা, কিন্তু কি ওয়ার্ডগুলো তো ধরতে হবে। গোকুল ব্রত হচ্ছে একটা ব্রত, সেই ব্রতটা এই বৃন্দাবনের এটা পালিত হয়ে আসছে। এটা প্রধানত এই গরুরকে পরিচর্যার একটা ব্রত, এবং সেই ব্রতটা শুরু হতো আশ্বিন মাসের শেষ থেকে পৌষ মাসের গোটাটা শেষ অবধি। আর এই গোকুল ব্রতটা পালন করার সময় এরা খুব শুদ্ধ পবিত্রভাবে থাকতো, এবং এটা বিশেষত মহিলারাই বেশি এটা করতো। এবং এটার মূল ছিল এই গরুকে পরিচর্যা, মানে যাদের বাড়িতে গরু আছে তারা বাড়ির গরুকে, আর নাহলে যারা বাইরের গরুকে। তো এই গরুর পরিচর্যাটা হতো, ওরা শিঙে ওই তেল বা ঘি মাখাতো, সিঁদুর পরাতো, ভালো করে স্নান করাতো, চন্দন মাখাতো, আলতা পরাতো পায়ে, এইভাবে তাকে ভালো খাওয়াতো। এইটা হচ্ছে গোকুল ব্রত। জানা গেল, এই গোকুল ব্রতটা আমাদের আছে বাংলায়, এটা প্রচলিত আছে। এবং এই মাসটায় দেখবেন অনেক মানুষ ভোরবেলা হাঁটতে যায়, হয় ওই ঘাস পাতা খুলে নিয়ে গিয়ে গরুকে খাওয়ায়। তাহলে এটা হচ্ছে গোকুল ব্রত, নতুন একটা জিনিস। আর একটা বললো কি যে বঙ্গদেশে প্রচলিত, হ্যাঁ এটা বাংলায় প্রচলিত। আর একটা কঠিন তন্ত্র সাধনা, সেটা হচ্ছে 64খানা প্রধান তন্ত্র। জানা আছে 64টা কেন? জানা নেই? কথায় আমরা সবাই বলে দিচ্ছি, কিন্তু এইগুলো উদ্ধার করতে হবে তো। 64টা ব্রত হচ্ছে এই ব্রত না, এটা 64টা, এটা তন্ত্রের সাধনা। এটা হচ্ছে ওই 64 যোগিনী বলে, দেখবেন বলে না 64 যোগিনী। এই 64টার মধ্যে
8 জন হচ্ছে প্রধান যোগিনী, সেইটা আমাদের চণ্ডীতে, শ্রী শ্রী চণ্ডীতে এটা উল্লেখ আছে। সেই 8 জন যোগিনী আমি সব নাম হয়তো বলতে পারবো না, এই ব্রহ্মাণী, তারপরে হচ্ছে রুদ্রাণী, ব্রহ্মাণী, বরাহী, নারসিংহী, 4টে হলো, আর 4টে আছে মনে পড়ছে না। এটা দেখবেন এই শ্রী শ্রী চণ্ডী যখন পাঠ হয় তখন দেখবেন ওই একটা অধ্যায় এদের সব নামগুলো আছে। এবারে এই যে 8 জন প্রধান এদের আবার 8 জন করে সখী ছিল, 8 × 8 মানে এই 64। কি হ্যাঁ, ওই তো ব্রহ্মাণী, বরাহী, রুদ্রাণী, নরসিংহী, ওই উল্লেখ আছে চণ্ডীতে, সব উল্লেখ আছে। এই 8 জন প্রধান যোগিনী, তাদের আবার 8 জন সখী, তারাও যোগিনী। এই 8 × 8 মানে 64, এই তাদেরকে এই সন্তুষ্ট করার জন্য। আর এই 64 জন হচ্ছে এই কালীর এক একটা রূপ, এই কালীর সাধনাই, এটা তন্ত্রের সাধনা, এটা হচ্ছে কালীর সাধনা। তো এই দেখা গেল যে বৈষ্ণব সাধন ঠাকুর করেছেন, গোকুল ব্রত মানে একটা পাঠ। আবার ঠাকুর এই 64 যোগিনী মানে কালী মানে শাক্ত বৈষ্ণব সব সাধন করেছে। এইবার বলছে তৃতীয়, মানে 2 নম্বর হয়ে গেল। এবার তৃতীয় 1270 হইতে 1273 পর্যন্ত 4 বৎসর যে কালে তিনি জটাধারী নামক রামায়িত সাধুর নিকট হইতে রাম মন্ত্রে উপদিষ্ট হন এবং শ্রী শ্রী রামলালা বিগ্রহ লাভ করেন। এই জটাধারী নামে হঠাৎ করে একজন সাধু এসেছিল। এই বিভিন্নভাবে ঠাকুরকে সাধনা করিয়েছে, মানে বিভিন্নভাবে আসছে সবাই দক্ষিণেশ্বরে এই ঠাকুরের আকর্ষণে। আর এই জটাধারী তখন নামে এই রামায়িত সাধু, মানে এই রাম উপাসক যারা রামায়িত সাধু বলা হয়, এই রামায়িত সাধু এর একটা ওই রামলালা, ওই রামের আর কি শৈশব, যেটা আর কি রামলালা, যেটা আমাদের রাম মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছে, ওটা কিন্তু রামলালা, বাচ্চার ছোট শৈশব, তাই নাকি? এই রামলালা এই শ্রীরামচন্দ্রের ছোট মূর্তি। এইবার এই রামলালা ঠাকুরের কাছে জীবন্ত হয়ে গেল। রামলালা ছোটাছুটি করছে, গঙ্গায় ঝাঁপ দিচ্ছে, ঠাকুরের কাঁধে উঠে ঘুরছে, মাথায় উঠে ঘুরছে। ঠাকুর এই রামলালাকে ছাড়তে পারেনি। এই রামলালা ঠাকুর এত তাকে জাগিয়ে দিয়েছে, এই রামলালা বিগ্রহটা ঠাকুরকে ও দিয়ে চলে গেছিল। এই বৈষ্ণব তন্ত্রোক্ত মধুরভাবে সিদ্ধি লাভের জন্য 6 মাস কাল স্ত্রী বেশ ধারণ করিয়া থাকেন। ভাবুন, মানে স্ত্রী বেশে সাধন করেছে। আচার্য শ্রী তোতাপুরীর নিকট হইতে সন্ন্যাস গ্রহণ পূর্বক সমাধির নির্বিকল্প ভূমিতে আরোহণ করেন এবং পরিশেষে শ্রীযুক্ত গোবিন্দের নিকট হইতে ইসলামী ধর্মে উপদেশ গ্রহণ করিয়াছিলেন। তাহলে সব মত পথ সব জানা হয়ে গেছে, তবেই তো সে বলতে পারলো যে যত মত তত পথ। আর এই গোবিন্দের নিকট হতে, যেটা এটার ঘটনা নিশ্চয়ই জানেন সবাই, লেখাও আছে ওখানে, ওই দক্ষিণেশ্বরের যে পীর বাবার যে জায়গা, ওখানে ওইখানে ঠাকুরের ওইখানেই সাধন স্থল ছিল। তাহলে এতগুলো হলো। এবার নির্বিকল্প সমাধিও এইভাবে লাভ করেছিলেন। উক্ত 12 বৎসরের ভিতরেই তিনি বৈষ্ণব তন্ত্রোক্ত সখ্যভাবে এবং কর্তাভজা, নবরসিক প্রভৃতি বৈষ্ণব মতের অবান্তর সম্প্রদায় সকলের সাধন মার্গের সহিত পরিচিত হইয়াছিলেন। কোনো কিছু বাদ দেয়নি, যা যা ছিল সব সাধন করেছে। বৈষ্ণব ধর্মের সকল সম্প্রদায়ের মতের সহিত তিনি যে বিশেষভাবে পরিচিত ছিলেন, একথা বৈষ্ণবচরণ গোস্বামী প্রমুখ ওই সকল পথের সাধক বর্গের তাহার নিকট আধ্যাত্মিক সহায়তা লাভের জন্য আগমনে স্পষ্ট বোঝা যায়। তাহলে বোঝা কি করে বুঝছে যে এই বৈষ্ণব
তন্ত্রে এতটাই সাধন করে ঠাকুর এতটাই সিদ্ধি লাভ করেছিলেন যে বৈষ্ণব মতের যারা সাধক তারা ঠাকুরের কাছে এসে এইগুলো পাচ্ছে। ঠাকুরের সাধন কালকে পূর্বোক্ত রূপে 3 ভাগে ভাগ করিয়া অনুধাবন করিয়া দেখিলে ওই 3 ভাগের প্রত্যেকটিতে অনুষ্ঠিত তাহার সাধনকালের মধ্যে একটা শ্রেণীগত বিভিন্নতা স্পষ্ট দেখিতে পাওয়া যাইবে। এইটাই হচ্ছে মানে একটা অদ্ভুত একটা ব্যাপার, যে এই ক্রমটা, সাধনার ক্রমটা পরপর এগোনোটা, ওই যে সখ্য বাৎসল্য সখ্য মধুর, এই যে ভাবের যে সাধনা, এটা ঠাকুর একদম একটা শৃঙ্খলাবদ্ধভাবে ঠাকুর করেছেন। আমরা দেখিয়াছি সাধনকালের প্রথম ভাগে ঠাকুর বাহিরের সহায়ের মধ্যে কেবল শ্রীযুক্ত কেনারাম ভট্টের নিকট দীক্ষা গ্রহণ করিয়াছিলেন। ঈশ্বর লাভের জন্য অন্তরের ব্যাকুলতাই ওই কালে তাহার একমাত্র সহায় হইয়াছিল। উহাই প্রবল হইয়া অচিরকাল মধ্যে তাহার শরীর মনে অশেষ পরিবর্তন উপস্থিত করিয়াছিল। উপাস্যের প্রতি অসীম ভালোবাসা আনয়ন পূর্বক উহাই তাহাকে বৈধি ভক্তির নিয়মাবলী উল্লঙ্ঘন করাইয়া ক্রমে রাগানুগা ভক্তি পথে অগ্রসর করিয়াছিল এবং শ্রী শ্রী জগন্মাতারা প্রত্যক্ষ দর্শনে ধনী করিয়া যোগ বিভূতি সম্পন্ন করিয়া তুলিয়াছিল। তাহলে ঠাকুর সাধনা করে ঠাকুরের মনের স্তর ক্রমশ একটা এমন পর্যায়ে চলে যাচ্ছিল আস্তে আস্তে, যেটা ছিল এই উপাস্যের প্রতি তার একটা অসীম ভালোবাসা। আমাদের যখন প্রথম দিকে আমরা যখন এই ভগবত আরাধনায় সাধনায় লাগি, চেষ্টা করি, তখন আমাদের এই ভালোবাসাটা প্রথমে আমাদের আনতে হয়। তার প্রতি ভালোবাসাটা যখন বাড়তে থাকে সেটাকে বলে অনুরাগ, রাগানুরাগা ভক্তি, রাগানুগা ভক্তি। এই রাগানুগা ভক্তিটা আমাদের ভীষণ ভীষণ প্রয়োজন। এই অনুরাগ যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু আমরা এই ভক্তি পথে এগোতে পারছি না। অনুরাগ এলেই কিন্তু তার লক্ষণ আছে, চোখে জল আসবে, তার অদর্শনে ভেতরে ব্যাকুলতা হবে, ছটফটানি হবে, একটা নির্দিষ্ট সময় তার কাছে বসতে না পারলে ভেতরে কষ্ট হবে। এই অনুরাগ দিন দিন ক্রমশ যত ভালোবাসা বাড়বে তত এই তার প্রতি অনুরাগ বাড়তে থাকবে। আর এই বৈধি ভক্তির কাজই হচ্ছে, প্রথমে আমরা ঠাকুরকে ফটো তো আমরা করি, ছায়া কায়া মা বলে যে সমান, তাহলে ফটো আর ঠাকুর আলাদা নয়। তাহলে আমরা প্রথমে তাকে সেই ফটো পরিষ্কার করে দিই, ভালো পরিষ্কার কাপড় দিয়ে তাকে মোছাই, গঙ্গা জল দিয়ে একটু যেন ওই স্নান করাচ্ছি এই রকম করি, তাকে চন্দন পড়াই, তারপরে ফুল তুলি, মালা গাঁথি, ফুল দিই। এই যত দিন দিন বাড়তে থাকবে দেখবেন এই অনুরাগ বাড়ছে, বুঝতে পারবেন কিরকম হবে। আপনি বাজার থেকে ফুল কিনে নিয়ে আসছেন, একটা ক্যাজুয়াল, মানে এই করতে হয় তাই করা, এই ফুলটা নিয়ে এলাম, নিয়ে এসে একটু গঙ্গা জল ছিটিয়ে দিয়ে, যেটা আমরা করি, দিয়ে ঠাকুরের চরণে দিয়ে দিলাম। এবার যেই অনুরাগ বাড়বে ওই ফুলগুলো কিন্তু একটা একটা করে চন্দন মাখাতে ইচ্ছা করবে, কোনোদিন মালা গাঁথতে ইচ্ছা করবে, কোনোদিন ঠাকুরের ছবিতে চন্দন পড়াতে ইচ্ছা করবে। এইটা হলেই যখন জানবেন এটা ভেতর থেকে হচ্ছে, জোর করে কেউ বলে দিলে হবে না, মানে ওই মেকানিক্যালি কিছু হবে না। এই অনুরাগ বাড়লেই আমরা বুঝতে পারবো। আর অনুরাগটা বাড়ে না কেন? ওই পিছু টান থাকে। মানে ঠাকুর ঘরে এসছি, মানে একটা টাইম পরে আমার মনে হবে যে এই কাজটা করতে হবে, যে কোনো কাজ, এই কাজটা আমাকে এরপরে করতে হবে, একটা পেছনে একটা তাড়া থাকে। কিন্তু যখনই এইটা চলে যাবে তখন নিজেই বুঝতে পারবেন যে ওইখানেই থাকতেই আমার ভালো লাগছে, সবই করব, কিন্তু ওই কাজটাও কিন্তু আমাকে এই রকম একটা নির্দিষ্ট সময় বার করে নিয়ে তার সঙ্গে লিপ্ত থাকতে হবে। এবার তার সঙ্গে আমি তো ঘন্টার পর ঘন্টা জপ ধ্যান করতে পারবো না, আমার সেই ক্ষমতাটা আসেনি। ক্ষমতাটা আসবে কি করে?
ওই ঠাকুরকে নিয়ে যত আমি সময় কাটাবো ততই কিন্তু আমার ওই ক্ষমতাটাও বাড়তে থাকবে, এবং ওই সময়টা আমি ওই ইষ্টমন্ত্র জপ করব, মালা গাচ্ছি, ঠাকুরের নাম করলাম, গান করলাম, একদম ওই সময়টা ওই ভাবের মধ্যে নিজেকে নিয়ে যাওয়া, এটা হলেই কিন্তু ওই অনুরাগ বাড়বে। আমরা প্রথমেই কি চেষ্টা করি বলুন তো, ধ্যান করা, হবেই না। আমরা প্রথমেই ভাবি যে একটা কিছু অলৌকিক দর্শন ফর্শন করার মন খুব চায়, যে চোখ বুজে বসে থাকবো, আমি হয়তো কিছু দেখতে পাবো, কিন্তু আদৌ ওটা হবে না। হবে কখন? যখন তার সঙ্গে এই বাহ্যিক যে, ধরুন আমার যে মানে এই বহির্মুখী ইন্দ্রিয়ের যে কাজ, এই বাহ্যিক ডাকটা যখন আমার ভেতরে আসবে না, কোনো রকম তাড়না থাকবে না বাইরে, তখনই আমি তার সাথে লিপ্ত হয়ে যাব। এই রাগানুগা ভক্তি যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু আমার এই ভক্তিপথে আমি এখনো কিছুই করতে পারিনি, মানে এগোতেই পারিনি, এটা জানতে হবে। আর ওইটা, ওই লক্ষণগুলো হচ্ছে ওইটা। এই হলো ব্যাপার। এইবার এখানে বললেন লাস্ট কথা, দেখুন একটা বলছেন যে, এবং শ্রী শ্রী জগন্মাতারা প্রত্যক্ষ দর্শনে ধনী করিয়া যোগ বিভূতি সম্পন্ন করিয়া তুলিয়াছিল। মানে জগন্মাতারা, মানে এই জগন্মাতা তো হচ্ছে কালী, যে স্বয়ং ওখানে বসে আছে, ঠাকুর যাকে মা বলে মেনে নিচ্ছে। ঠাকুর পরবর্তীকালে বলছে ওই কালীও যা আর ব্রহ্মও তাই, দুটো এক। এবার ভক্তিপথের সাধক প্রথম এতে যদিও তার অদ্বৈত অনুভূতি হয়ে গেছে, সাধনা শেষ হয়েছে, কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে এই যে ঠাকুরের অনুরাগ মায়ের প্রতি, সেই জগন্মাতারা কথাটা এই কারণে বলছে যে এই তাদের যে বিভিন্ন রূপ, তারা বিভিন্ন ভাবে ঠাকুরকে এই দর্শন দিচ্ছে, দিয়ে বলছে দর্শনে ধনী করিয়া যোগ বিভূতি সম্পন্ন করিয়া তুলিয়াছিল। মানে ভেতরে অলৌকিক শক্তি তাকে দিয়ে দিয়েছিল। ঠাকুর যদিও সিদ্ধাই পছন্দ করতেন না, এবং বলা আছে সিদ্ধাইয়ের বাজে একটা উদাহরণও ঠাকুর দিয়েছেন, তো সিদ্ধাই পছন্দ করতেন না, কিন্তু এই যোগ বিভূতি তিনি কিন্তু অর্জন করে নিয়েছিলেন। এই তারা এই কৃপা করে দর্শন দিয়ে তাদেরকে, এই ঠাকুরকে এইভাবে সাধক, একটা সম্পূর্ণ সাধক করে তুলেছিলেন। আমরা কিন্তু দেখুন এইগুলো পাচ্ছি, আমরা কিন্তু এর আগের চৈতন্য মহাপ্রভুর জীবনে একটু আমরা পেয়েছি, কিন্তু তার আগেও যদি আমরা ফিরে যাই, আমরা শ্রীরামচন্দ্রের জীবনে একটাই তপস্যা পেয়েছি, সেটা হচ্ছে সত্যকে তিনি ধরেছিলেন। সত্যের প্রতি তার ভীষণভাবে অনুরাগ ছিল, এবং সত্যকে এতটুকু এদিক ওদিক করতে দেয়নি, যার জন্য ওই পিতৃসত্য পালনের জন্য তিনি বনবাস নিয়েছিলেন, এবং সেইটাই, ওই ঘটনাটাই তার একটা বিরাট তপস্যার মতো আমরা পাই। ভগবান শ্রীকৃষ্ণের জীবনে সেইভাবে কিন্তু কোনো সাধনা বা এই যে এই যুগের যে ঠাকুর যেটা দেখাচ্ছেন, ওই যুগে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সেইগুলো আমরা পাই না। ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে তার একদম মানে এর সারাংশ, এই ধর্মপথের সার। ঠাকুর বলছে সর্বশাস্ত্রের সার হচ্ছে গীতা। এই গীতা আমরা তার কাছ থেকে পেয়েছি, এবং আরেকটা পেয়েছি যে এই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ভগবান গীতা বলেছেন, তার কারণ একটাই, যে আমাদের এই জীবনটাই তো যুদ্ধ, এবং এই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েই আমাকে এই ভগবানের পথে এগোতে হবে। যদি কেউ মনে করে যে একদম সব ঝামেলা মিটে যাবে, তখন আমি ভগবানকে ডাকবো, তাহলে ওই সমুদ্রে স্নান করার মতো হবে, যে ওই সমুদ্রের ঢেউটা থেমে যাবে, তারপরে আমি নামবো স্নান করতে। কোনোদিন যেরকম হয় না, তেমনি এই সব ঝামেলা জীবনের মিটে যাবে, সমস্ত বাধা বিপত্তি সরে যাবে, আমি তখন ভগবানকে ডাকতে বসবো, ওটা হবে না। তখন দেখা যাবে আমার দাঁত পড়ে গেছে, খেতে কষ্ট হচ্ছে, সুগার, পায়ে বল নেই, উঠলে বসতে পারি না, বসলে উঠতে পারি না, এই সমস্ত আরম্ভ হয়ে যাবে। সেজন্য একদম শক্তি শরীরের থাকতে থাকতে এই সাধন
পথে এগোতে হবে। ওই বাধা থাকলেও ওই বাধার মধ্যে দিয়েই আমাকে সাঁতার কাটতে হবে। তো এই অবধি হলো, এই যোগ বিভূতি সম্পন্ন করে দিয়েছিলেন। এবার বলছেন, পাঠক হয়তো বলবেন, তবে আর বাকি রইল কি? ওই কালেই তো ঠাকুর যোগ সিদ্ধি ও ঈশ্বর লাভ করিয়া কৃতার্থ হইয়াছিলেন, তবে পরে আবার সাধন কেন? উত্তরে বলিতে হয়, একভাবে ওই কথা যথার্থ হইলেও পরবর্তীকালে সাধনায় প্রবৃত্ত হইবার তাহার অন্য প্রয়োজন ছিল। ঠাকুর বলতেন, বৃক্ষ ও লতা সকলের সাধারণ নিয়মে আগে ফুল পরে ফল হইয়া থাকে। ইহাদের কোনটি কিন্তু এমন আছে যাহাদিগের আগেই ফল দেখা দিয়ে পরে ফুল দেখা দেয়। কি সেটা? কোন, মানে এমনি ফুল ফলের মধ্যে কোনটা আছে? অনেকগুলো আছে, এরকম ব্যতিক্রম আছে। এইবার এই ব্যতিক্রমটাই এবার বলছে যে উহাদের কোনটি কিন্তু এমন আছে যাহাদিগের আগেই ফল দেখা দিয়া পরে ফুল দেখা দেয়। সাধন ক্ষেত্রে ঠাকুরের মনের বিকাশও ঠিক ওইরূপ ভাবে হইয়াছিল। এজন্য পাঠকের পূর্বোক্ত কথাটা আমরা একভাবে সত্য বলিতেছি, কিন্তু সাধনকালের প্রথম ভাগে তাহার অদ্ভুত প্রত্যক্ষ ও জগদম্বার দর্শনাদি উপস্থিত হইলেও ওই সকলকে শাস্ত্রে লিপিবদ্ধ সাধক কুলের উপলব্ধির সহিত যতক্ষণ না মিলাইতে পারিতেছিলেন, ততক্ষণ পর্যন্ত ওই সকলের সত্যতা এবং উহাদিগের চরম সীমা সম্বন্ধে তিনি দৃঢ় নিশ্চয় হইতে পারিতেছিলেন না। কত বড় সাধক! বলছে যে কোন লতা বৃক্ষের কথা বলতে গিয়ে বলছে যে কোন গাছের আগে ফল হয় তারপরে ফুল হয়, এই ব্যতিক্রম আছে। তেমনি ঠাকুরের জীবনেও আমরা প্রথমেই দেখছি যে ঠাকুরের সাধন করার আগেই তার এই সমস্ত অলৌকিক অনুভূতি, দর্শন, এইসবগুলো আগে থেকেই হচ্ছে, মানে ফল আগেই হচ্ছে। তো কিন্তু ঠাকুর চাইছে কি, যে এই সমস্ত সাধনার মধ্যে কি আছে এইটা আমাকে জানতে হবে। এই জন্যই তার সাধনার প্রয়োজন। যারা এই কথা বলেছে যে তার যখন প্রত্যক্ষ দর্শন হয়ে গেছে আবার কি দরকার, মহারাজ বলছেন হ্যাঁ তাদের কথাটা সত্য, কিন্তু ঠাকুরের জীবনে এই কথাটা যেটা বলছে যে পূর্বোক্ত কথাটা আমরা একভাবে সত্য বলছি, কিন্তু সাধনকালের প্রথম ভাগে তাহার অদ্ভুত প্রত্যক্ষ ও জগদম্বার দর্শনাদি উপস্থিত হইলেও ওই সকলকে শাস্ত্রে লিপিবদ্ধ সাধক কুলের উপলব্ধির সহিত যতক্ষণ না মিলাইতে পারিতেছিলেন, ততক্ষণ পর্যন্ত ওই সকলের সত্যতা এবং উহাদিগের চরম সীমা সম্বন্ধে তিনি দৃঢ় নিশ্চয় হইতে পারিতেছিলেন না। মানে ওই যে দর্শন হচ্ছে, ওই দর্শনটাকে তিনি বলছেন যে আমি তো সাধন করে মানুষ কোন জায়গায় যায় শাস্ত্রে যেটা বলা আছে সেইটা তো আমি করিনি, এবার সেইটা করে ওইটা হয় কিনা আমার মিলিয়ে দেখতে হবে। বুঝতে পারছেন যে বইয়ের কথা আমি বইয়ে পড়ছি, কিন্তু সেই সাধক হয়ে যাবে যে বইয়ের কথাটা যা সে নিজের জীবনে প্রত্যক্ষ করবে, তবে তো বিশ্বাস হবে। যে ঠাকুর যে কথাগুলো বলেছে যে আমি মোলে ঘুচিবে জঞ্জাল, একটা বিখ্যাত কথা। তাহলে আমি মোলে ঘুচিবে জঞ্জাল, এটা আমি যখন বিচার করতে বসবো তা ঠাকুরের কথা, তাহলে আমার জীবনে আমি কোনখানটায় দেখছি যে এটা অনেক উচ্চ কথা বলে ফেললাম, যে আমার অহংকার যখন কম থাকে, অহংকার যখন না থাকে, তখন সত্যিই কি জঞ্জালটা যায়, মরে যায়? এইটা প্রত্যক্ষ হবে। হ্যাঁ, অহংকার যত আপনি কমাবেন তত আপনি দেখবেন আপনার ভেতরে এসে ঠাকুর বসছে, আপনার ভেতর দিয়ে ভগবান কাজ করছে। বলছে যে ওই খালি তোমার কাজ হচ্ছে সরে যাওয়া, সরে গেলেই তাকে জায়গা করে দাও। আমার ভেতরে অহংকারটা একেবারে যাবে না, অহংকার তারই যায় যার ঈশ্বর দর্শন হয়, কিন্তু অহংকার কমানো যায়, এইটা বলছে। তাহলে এইটা আমি এই কথাটা শাস্ত্র আমি পেয়েছি, ঠাকুরের কথামৃতে আছে। তা শাস্ত্র বাক্য আমার জীবনে সেটা প্রত্যক্ষ হচ্ছে কি, এইটা হচ্ছে সাধনা।
নাহলে ওই বইয়ের পড়া বইতেই রয়ে গেল। ওই যে সেই সর্বপ্রিয়ানন্দ মহারাজের উদাহরণ মনে পড়ছে? মনে পড়ছে? হ্যাঁ, সালা কিতাব কা বাদ কিতাব মেই রহেগা, মনে পড়ছে? যে ওই যে সাধুর পিঠে একটা ফোড়া হয়েছে, ডাক্তারকে বলছে হ্যাঁ কাটি, যেই ছুরি টেকিয়েছে উনি বাপরে বলে চেঁচিয়ে উঠেছে, তখন বলছে সালা কিতাব কা বাদ কিতাব মেই রহেগা। মানে আমার অনুভূতি হয়নি। এইটা বলতে চাইছি যে আমার উদ্দেশ্য কিন্তু এই বইয়ের কথাকে নিজের জীবনে প্রত্যক্ষ করতে হবে, আর আমি কোন জায়গায় আছি এই প্যারামিটারটা আমাকে মাঝে মাঝে মেপে দেখতে হবে। তো এই হচ্ছে জায়গা। এবার বলছে যে কিন্তু তারপরে বলছে যে কেবলমাত্র অন্তরের ব্যাকুলতা সহায় যাহা তিনি ইতপূর্বে প্রত্যক্ষ করিয়াছিলেন, তাহাই আবার পূর্বোক্ত কারণে শাস্ত্র নির্দিষ্ট পথ ও প্রণালী অবলম্বনে প্রত্যক্ষ করিবার তাহার প্রয়োজন হইয়াছিল। শাস্ত্র নির্দিষ্ট যে পথ, সেই পথে গিয়ে এইটা এরকম হয় কিনা সে জানার জন্য সে এই সমস্ত করেছে, করে এই জায়গায় সে উপলব্ধি মানে উপনীত হয়েছে। এই যে জ্ঞান আর বিজ্ঞান বলে, দেখবেন দুটো কথা আছে, জ্ঞান আর বিজ্ঞান। এই জ্ঞান হচ্ছে যে কাঠে আগুন আছে, এটা আমরা জানি, কাঠে আগুন আছে, আগুন থেকে তাপ বেরোয়, এটা আমরা জানি। আর আগুন যদি তাপ না দেয় তাহলে আমি বলবো ওটা আগুন নয়। বলবো কি? আমি একটা দেশলাই কাঠি জানলাম, হাতটা দেখছি গরম লাগছেই না, তাপ লাগছেই না, তাহলে আমি কি বলবো? আরে এটা তো আগুন নয়, তাহলে বলবো তো ওটা তো নিভে যাচ্ছে, ওটা তো মুখে যাওয়া মাত্রই তো অক্সিজেন পাচ্ছে না, কার্বন ডাই অক্সাইড হচ্ছে না, ও তো সঙ্গে সঙ্গে নিভে যাচ্ছে, ওটা কিছু না। এইবার যেটা বললাম সেটা হচ্ছে যে আমি যতক্ষণ না ওই উপলব্ধি করতে পারছি ততক্ষণ তো আমি কি করে বলবো? তো সেই জন্যে আমাকে উপলব্ধি করতে হবে, উপলব্ধি করতে গেলেই আমাকে কিছু সাধনা করতে হবে। স্বামীজির একটা কথা বলি, স্বামীজি এক জায়গায় বলছে যে এই যেটা বরণবন মঠে আমার চলছে, ক্লাস চলছে, ওইখানে গিয়ে স্বামীজি বলছে যখন ফিরে আসছে আমেরিকা থেকে ফিরে আসছে 1896-এ গুরুভাই প্রথম না তৃতীয় জন হবে বোধ হয়, কালী মহারাজকে ডাকছে, অবেদানন্দ মহারাজকে চিঠি দিয়ে ডেকে পাঠাচ্ছে যে তুমি এখানে আমার সঙ্গে চলে আসো, দেখা করো। তো অবেদানন্দ মহারাজ কিছুই জানে না যে আমি কেন ডাকছে, জানে না, জানে ডাকছে তার নির্দেশ পালন করতে হবে, কারণ তিনি আমাদের সেনাপতি। অবেদানন্দ মহারাজ চলে গেছে, খুব মানে অসুবিধায় পড়ে গেছিল, তখন স্বামীজি ইংল্যান্ডে নেই, আর উনি ইংল্যান্ডে আসতে বলেছেন। এবার সেই একজনের বাড়ি খুঁজে খুঁজে যাওয়া, এ করা, অনেক কষ্ট করেছে। এইবারে এই অবেদানন্দ মহারাজকে কাজের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে, ঠিক 1 মাসের মাথাতেই বলছে তোমার অমুক জায়গায় এই থিওজফিস্টদের একটা সোসাইটি আছে, ওখানে তোমার এই সময় লেকচার আছে। অবেদানন্দ মহারাজ তো ক্ষেপে লাল, তুমি আমাকে এখানে অপদস্থ করার জন্য নিয়ে এসছো। সে অদ্ভুত দুজনের কথোপকথন যদি পড়েন না, মানে ভাববেন যে এরা কি ছিল। অবেদানন্দ মহারাজ খুব রেগে টেগে গেল, আর স্বামীজিও তত রাগ দেখিয়ে বলছে ঠিক আছে, আমার যদি অন্যায় হয়, আমার যদি ভুল হয়, তোমাকে যেতে হবে না, আমি অত বলতে পারবো না, হ্যাঁ। তার দুজনের রাগ চড়ছে। একটা সময় গিয়ে অবেদানন্দ মহারাজ ফিল করলো যে আরে আমি কাকে এসব বলছি, তখন আবার জল হয়ে গেল, গিয়ে স্বামীজির কাছে ক্ষমা চাইছে, বলছে যে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আমি যদি ওখানে করতে না যাই ওই কাজটা, বক্তৃতাটা, তাহলে তোমার অপমান হবে, এইটা বুঝে গেল। তখন স্বামীজি বলল যে তুই এক কাজ কর, তুই যা বলবি তুই আগে ইংরেজিতে লেখ, আর আমি তোর সম্বন্ধে এদের কি বলেছি শোন। আমি বলেছি যে আমার থেকেও আরো পণ্ডিত একজন জ্ঞানী আমার গুরু ভাই, সে এসছে, সে আপনাদের আমার লেকচারটা সে দেবে। বুঝতে পারছেন? তাকে পুট করছে। এইভাবে প্রত্যেককে শারদানন্দ মহারাজ লেকচার দেবে না, তাকে বলছে আমি কি করব, তুই তোর নাম ঘোষণা হয়ে গেছে, তুই দিবি না দিবি তোর ব্যাপার। এইরকম ঠেলে জলে ফেলে দিচ্ছে। তুরীয়ানন্দ মহারাজ কি রাগারাগি চেঁচামেচি, বলো তোমার ব্যাপার, তুমি দেবে কি না দেবে আমি জানি না, তুমি যা জানো তাই বলবে। বিরজানন্দ মহারাজ স্বামীজির শিষ্য, তাকে বাংলাদেশে
পাঠাচ্ছে, বলছে আমি তো কিছু জানি না, বলছে ও স্টেজে গিয়ে বলবি আমি কিছু জানি না। এইরকম। এবার এইখান থেকে যেটা আমার বলার, স্বামীজি যখন ফিরে আসছে কলম্বোয় নেবে, প্রথম যে লেকচারটা দিচ্ছে 16ই আগস্ট 1897, সেইখানে স্বামীজি প্রথম কথাটা বলছে যে এই হলো পবিত্র ভূমি। ভারতবর্ষে পদার্পণ করে বলছে এই হচ্ছে পবিত্র ভূমি, যে পবিত্র ভূমি আমি আগে আবেগের সঙ্গে বিশ্বাস করতাম, আর বলছে এখন তার থেকে অধিকভাবে আমি আরো বেশি বিশ্বাস করি যে এই ভারতবর্ষের এই ভূমি অত্যন্ত এক পবিত্র ভূমি। এই কথাটা কেন বললো, এই কথাটার সঙ্গে আমি রিলেট করছি আর কি। এইখানে এই যে শাস্ত্রের কথা আমি নিজের জীবনে উপলব্ধি করলাম, স্বামীজি এই কথাটাই বললো যে আমি আগে বিশ্বাস করতাম হৃদয়ের আবেগ দিয়ে। কেন? সবাই বলতো আমাদের ভারতবর্ষের এত গরিমা, বেদ যার মূল ধর্মগ্রন্থ, বলছে এই ভারতবর্ষ পবিত্র হবে না তো কে হবে, এটা স্বামীজি মানতো, মানে শুনে শুনে মানতো। এইবার যখন পাশ্চাত্যে গেল তখন দেখলো ভারতবর্ষের সঙ্গে পাশ্চাত্যের কত তফাৎ, এদের মধ্যে কোনো ধর্মভাবই নেই। ওই জন্য বললো এদেরকে ধর্ম দিতে হবে আর এদের থেকে কারিগরি বিদ্যা নিতে হবে। বলে এরা কারিগরি বিদ্যায় উন্নত, এরা বাহ্যিক টাকা পয়সা বৈভব এরা উন্নত, এদের এইটা আমার দরকার। ভারতবর্ষকে রজগুণে সমৃদ্ধ করতে হবে, টাকা পয়সা করে তাকে ধর্মের পথে নিয়ে যেতে হবে, আর ধর্মটা এদেরকে দান করতে হবে। তো স্বামীজি বলছে যে আমি আবেগ দিয়ে বিশ্বাস করতাম, কিন্তু এখন আমি মনে প্রাণে বিশ্বাস করি সত্য। এই 3বার বলেছে, বলছে এ কথা সত্য সত্য সত্য, এ ভূমি পবিত্র ভূমি। তার মানে স্বামীজি উপলব্ধি করেছিল যে ভারতবর্ষের সঙ্গে বহির্জগৎটার তফাৎটা কোথায়। তাহলে আমাদেরও এই যখনই আমরা শাস্ত্র পড়বো এই জীবন পথে চলতে গিয়ে যখনই আমি দেখবো যে ঠাকুরের কথা সত্য, তখন ঠাকুরের প্রতি বিশ্বাস আরো বেড়ে যাবে। এই অনেক উদাহরণ আছে। চণ্ডীতে যখন ওই শুম্ভ বধ হয়ে গেল, তারপরে নিশুম্ভ বধ যখন হচ্ছে, তখন এই মহামায়া ওই মহাকালীর এতে যুদ্ধ করছে, তো তখন ওই হচ্ছিল ওই যে রক্ত বীজ থেকে একটা করে অসুর, এইবার ওইটা খেয়ে ফেলছিল। এরপরে ও দেখছে যে আরে এ তো বহু, মানে দুর্গা তখন এক দেখছে না, যে বহু, বলছে তুমি বললে আমি একা একা যুদ্ধ করবো আর তুমি এতগুলো সব নিয়ে এলে কোথায়? তখন বলছে আরে তুই এতগুলো দেখছিস কোথায়, আমি তো সব। ওইটা মা এবার বলছে, যখন বলছে মা তোমার এ কি, তুমি ভগবতী হয়ে আর তুমি এই 36 জাতের এটু পুরোচ্ছ। মা কি বললো? মেলাতে হবে। মা বললো সবই যে আমার, আমি তো সব, 36 কি বলছিস? এই ওটা হচ্ছে যে একই বাহম জগৎতত্র দ্বিতীয়াকা মামা পড়া, যে একই বাহম জগৎতত্র, একটাই আমি আছি সমস্ত, দ্বিতীয় কোথায়? তো এই হচ্ছে এই শাস্ত্র বাক্য, এইগুলো আমাদের মেলাতে হবে সব সময়। আর এটা যখনই আমরা এই চিন্তার গণ্ডিটা যখনই দেখবেন আমরা প্রসারিত করব, তখন লাভের লাভ যেটা হবে, তখন এই বিষয় কথাগুলো আর আসবে না, এই চিন্তাতেই মনন হবে। বুঝতে পারছেন? এই যে আমরা ভাবি না যারে এই জিনিস কি সারাক্ষণ চিন্তা করব, চিন্তা এইগুলো করতে হবে। চণ্ডীতে এটা বলছে, মাও ঠিক তাই ওই কথাটি বলেছে, রামচন্দ্র যা বলেছে, শ্রীকৃষ্ণ যা বলেছে, চৈতন্য মহাপ্রভু যা বলেছে, ঠাকুর তাই বলছে। কোথায় কোথায় বলছে এবার মেলাতে হবে। এই হচ্ছে মনন। মনন মানে ওই জিনিসটার জাবর কাটা। কেন? আমার মনের মধ্যে যেন বিষয় বাসনাটা বেশি না ঢোকে। আমার তো
মন তো ফাঁকা থাকবে না, মন অল টাইম চিন্তা করবে। ওর কাজই হচ্ছে সংকল্প আর বিকল্প করা। এই সংকল্প বিকল্প নিয়ে মন রাত দিন আন্দোলিত হচ্ছে। একে থামাতে গেলে আমাকে রসদ দিতে হবে, চিন্তার রসদ। এই চিন্তার রসদ হচ্ছে এইগুলো, যে চিন্তার পরিধিটাকে বাড়াতে হবে, তাহলেই হয়ে যাবে। মোবাইল ঘাঁটা বন্ধ রেখে এই চিন্তার পরিধি বাড়ালেই কিন্তু লাভের লাভ। আর মোবাইল ঘাঁটলেই কিন্তু বিষয়ের মধ্যে ঢুকবে। এই হচ্ছে যে আমাদের কিন্তু এই মোবাইলটা দিয়ে কিন্তু আমাদেরকে সর্বনাশ দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কারণ মানুষ যাতে বুদ্ধিহীন হয়ে পড়ে, মানুষ যাতে মনুষ্যত্ব হারিয়ে ফেলে, সব সর্বনাশ করে দিচ্ছে, চলে যাচ্ছে। কেন? মানুষকে একটা জড় পদার্থ বানানোর একটা প্রক্রিয়ায়। এবার আবার কি, বই পড়লে আপনার মনন ক্ষমতা, চিন্তা ক্ষমতা বাড়বে, কিন্তু আপনি মোবাইলে যদি বলেন যে আমি এইগুলো দেখছি, কিচ্ছু বাড়বে না। কিন্তু ইউটিউবে আপনি শুনতে পারেন, মহারাজদের লেকচার শুনতে পারেন, সেখান থেকে চিন্তার রসদ পাবেন। কিন্তু ওই মোবাইলের লেখা পড়েই ভাববেন যদি আমার বই পড়ার দরকার নেই, হবে না। ওখানে তো বাছা বাছা কিছু জিনিস লোকে লিখে তৈরি করে দেয়, আবার তার মধ্যে কিছু গোজামিলও দেয়, অনেকেই দেয়। যারা বই পড়েছে তারা ধরে ফেলে, যারা পড়েনি তারা ধরতে পারে না। স্বামীজির অধিকাংশ বাণী যেগুলো মোবাইলে আসে, অধিকাংশই স্বামীজির নয়, অধিকাংশই স্বামীজির নয়। যারা স্বামীজিকে পড়ে নিয়মিত তারা বলে দেবে ঝট করে। এই কিন্তু কি করবে, এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে। সেই জন্য আমাদের বই পড়া কমে যাচ্ছে। আর বই পড়া মানেই হচ্ছে আপনার চিন্তা শক্তিকে এত বাড়িয়ে দেবে না। আপনার দেখবে একবার যদি কারোর নেশা লেগে যায়, আপনি বই ছাড়তে পারবেন না। আর মড মিশনের এখন এত ছোট ছোট করে বইগুলো বেরোচ্ছে, এত মোটা বই থেকে সেটাকে ভাগ 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 করে আমাদের জন্য করছে। তো ওর ব্যবসার জন্য নয়, একটা অপপ্রচার চলছে যে মড মিশন ব্যবসার জন্য করছে, তা নয়। ছোট ছোট করে করছে, মানুষ ধৈর্য কম, ছোটটা পড়ে ফেলবে। এই শ্রীরামকৃষ্ণ মহিমা যেগুলো আমি পাঠ করলাম অলরেডি, এই বইগুলো এত সুন্দর বই আর এত চিন্তার রসদ যোগায় যে আপনি দেখবেন পড়লেই অটোমেটিক্যালি আপনার চিন্তার এর জায়গাটা প্রসারিত হচ্ছে। কারণ আমাদের ব্রেনে তো এই ইন্টেলিজেন্সের একটা জায়গা আছে, সেল আছে, সেইটা তো 18 বছর পর্যন্ত গ্রোথ হয়, তারপরে কিন্তু আর হয় না। এইবার কিন্তু আমাকে নিয়মিত ওই চিন্তার জায়গায় আমাকে খোঁচাতে হবে। যেরকম ওই গাছের ওই মাটিটা, গোড়ার মাটিটা কুপিয়ে দিয়ে জল দিলে ওই কেন কোপাই, ওর মধ্যে ওই যে অক্সিজেন চলাচলটা ঠিক হবে, যাতে করে গাছটা দেখবেন পুরুষ্ট হচ্ছে। এই চিন্তাটাও আমাকে খোঁচাতে হবে রোজ, আর খোঁচানোর রসদটা এই বই থেকে পাবো। আর ওই মেলাতে হবে যে স্বামীজির সঙ্গে শিবের সাদৃশ্য আছে। এবার আপনি বসে চিন্তা করুন যে আচ্ছা কোথায় স্বামীজির সঙ্গে কি সাদৃশ্য আছে, কি ঘটনা আছে, কেন এই কথা বলছে, দেখবেন আপনি চিন্তার অনেক মেটেরিয়াল পাচ্ছেন। এইটাই হচ্ছে জায়গা, মননের জায়গা। এবার বলছে যে শাস্ত্র বলেন গুরুমুখের শ্রুত অনুভব ও শাস্ত্রে লিপিবদ্ধ পূর্ব যুগের সাধক কুলের অনুভবের সহিত সাধক আপন ধর্মজীবনের দিব্য দর্শন ও অলৌকিক অনুভব সকল যতক্ষণ না মিলাইয়া সমান বলিয়া দেখিতে পায়, ততক্ষণ সে এককালে নিশ্চিন্ত হইতে পারে না। বুঝতে পারলেন যে এই যে সাধক কুলের যে সমস্ত অনুভব অনুভূতি, এগুলো তো সব আমাদের শাস্ত্রে আছে। এইগুলো থেকেই তো আমাদের এই সমস্ত বইগুলো এসছে। এই যে ঋষিদের উপলব্ধ যেগুলো, সেগুলো এই যে শিবে শাকের দিন ঋষি মুনি ব্যাখ্যা করছিল। তো এই যে মুনি যারা মনন করে, এই তাদের কাছ থেকে তো আমাদের এইগুলো পেয়েছি। তারপরে এগুলো তো মানুষের দ্বারা উপলব্ধ হয়েছে। তো সেইগুলোর সঙ্গে ঠাকুর এবার মেলানোর জন্য এই সাধন, কঠোর সাধনা তাকে বেছে নিতে হয়েছে। তারপরে বলছে ওই তিনটি বিষয়কে মিলাইয়া এক বলিয়া দেখিতে পাইবা মাত্র সে সর্বতোভাবে ছিন্ন সংশয় হইয়া পূর্ণ শান্তির অধিকারী হয়। তার মানে এই সংশয়টা ভেতর থেকে চলে যায়। এই সংশয় যতক্ষণ থাকবে ততক্ষণ আমি ধর্মপথে এগোতে পারবো না।
সংশয় আত্মা বিনশ্বতি, গীতায় বলা আছে। তো সংশয় দূর করার জন্য আমাদের এগোতে হবে। কিন্তু আরেকটা অদ্ভুত ব্যাপার, এই কলিযুগে মানুষের ক্ষমতা শক্তি অনেক কম। সেজন্য এই যুগের ভগবান অবতার রূপে তিনি দেখিয়ে দিয়ে গেলেন যে এই সাধনা তোমাদের করতে হবে না, এই সাধনা করে কি হলো, এই সাধনা করে আমি যে সিদ্ধান্তে উপনীত হয়েছি তার সিদ্ধান্তের সার ঠাকুর দিয়ে গেছে না। কি করতে হয় বলে দিই। মাস্টারমশাই প্রথমেই জিজ্ঞেস করছে আজ্ঞা ঈশ্বরে কি করে মন হয়, দেখুন ওইখানে সব প্রেসক্রিপশন হুড়ুর করে সব দিয়ে দিল। তার মানে কি আমাদের এত কিছু করতে হবে না, আমাদের ওই প্রেসক্রিপশনটা ফলো করলেই হবে। ধ্যান করবে মনে মনে মনে, চিন্তা করুন না, প্রতিদিন একবার করে চিন্তা করবে যে এই কথাটা কি, মনেই বা কি, মনেই বা কি আর কোনেই বা কি, তিনটে মেলাতে হবে। এ দারুণ একটা বিষয়। তারপরে নির্জন বাস, কেন বলছে নির্জন বাস করতে, তারপরে সাধু সঙ্গ, বিশ্বাস, এইগুলো অবলম্বন করে আমাদের চললেই আমরা ওই ছিন্ন সংশয় আমরাও হতে পারবো। ঠাকুরকে মেনে চলতে হবে, মানে জীবনটা একজনের ওপর মানে দায়িত্বটা দিয়ে দিতে হবে। ওই যেটাকে বলছে ওই কি বললো গিরিশ ঘোষকে বকলমা দেওয়া এত যে কঠিন, গিরিশ ঘোষ পরবর্তীকালে বলেছে যে এত কঠিন আমি জানতাম না। হ্যাঁ, এক কথায় তো বলে দিলাম যে তবে দে আমায় বকলমা দে, বলে ঠিক আছে ঠাকুর আমি তোমার বকলমাই দিলাম। বকলমা দিতে গিয়ে লাস্টে নিজেই প্যাচে পড়ে গেছিল, অহংকার ফেগরির মতো বেরিয়ে পড়ছে। তো রিক্সায় করে যাচ্ছে, রিক্সাওয়ালা ওই একটু গর্তয় পড়েছে আর আঁক করে উঠেছে, আর রিক্সাওয়ালাকে গালাগাল দিতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে মুখটা চেপে ধরেছে, আমার তো বকলমা দেওয়া হয়ে গেছে, আমার বলার তো কোনো অধিকার নেই। বকলমা দেওয়া মানে পুরোটা তাকে ছেড়ে দিতে হবে। কেউ যদি এক গালে একটা সপাটে চড় মেরে দিয়ে যায়, বলতে হবে আচ্ছা ঠিক আছে, এই জায়গায় পৌঁছতে হবে, খুব কঠিন। যাই হোক, এই ভগবানকে নির্ভর করে জীবন কাটালে মাকে ধরতে হবে খুব ভালো করে। ধরা মানে কি, মাকে ভালো করে বুঝতে হবে। ঠাকুর অনেক অনেক ওপরে। আমি আজ থেকে 20 বছর আগে, 20 বছরের বেশি হবে কি কম মনে নেই আমার ঠিক, তাও এরকমই হবে। আমি যখন প্রথম বেলুন মঠ যাচ্ছি, করছি, মানে বেশি যাচ্ছি আর কি, তখন ওই আলাপ হয়েছিল বিশ্বদেব মহারাজের সঙ্গে। স্বামী কি যেন নামটা ভুলে যাচ্ছি। তো বিশ্বদেব মহারাজের সঙ্গে আলাপ হওয়ার পর আমরা এই 2-3 জন, মগরা থেকে একজন আসতো, লিলুয়া থেকে একজন আসতো, আর আমি ডানকুনি থেকে যেতাম। একটা নির্দিষ্ট টাইম ছিল, সপ্তাহে একদিন। এবার মহারাজ আমাদের জন্য একদম ঠাকুরের মন্দিরের উল্টো দিকে চুপ করে দাঁড়িয়ে থাকতেন। আমাদের দেখেই এক এক করে আসতাম, ঠাকুর প্রণাম করে আসি, প্রণাম করে এসে মহারাজের কাছে দাঁড়াতাম। মহারাজ নিয়ে যেত নীলাম্বর বাবুর বাগান বাড়ির, দেখবেন এই ঘাট আছে, গঙ্গার ঘাট আছে, এখন গেটে তালা দেওয়া থাকে, তখন গেট ছিল না। ওই ঘাটে আমরা বসতাম, গঙ্গার ঘাটে। আর সঙ্গে এক একদিন একজন, এক একদিন 4 জন, এক একদিন 8-10 জন ব্রহ্মচারী আসতো। হ্যাঁ, তো এই ব্রহ্মচারীরা, মহারাজ তো আচার্য ছিলেন ট্রেনিং কলেজের, তা স্যার শিক্ষক, তো আচার্য বলে এরা সবসময় সঙ্গটা পেতে চাই। আর মহারাজ বলতো যে এরকম আমার 3 জন, একজন আসবে, তো তোমরা যদি যাও যেতে পারো, আগে যা বলে দিত, আর ওরকম দল বেঁধে ওরা আসতো। আমরা বসে পড়ার পর ওরা ঢুকতো। তো এইরকম মহারাজের সঙ্গে হচ্ছে আলোচনা, প্রায় ঠাকুরের প্রেয়ারের আগে পর্যন্ত চলত। তারপরে আমরা উঠে প্রেয়ারে চলে যেতাম। এইরকম হতে হতে একদিন বিশ্বদেব মহারাজকে আমি একটা প্রশ্ন করে ফেলেছিলাম। প্রশ্নটা খুব সাংঘাতিক প্রশ্ন ছিল। আমার বারেই মনে হতো মহারাজ স্বামীজিকে নিয়েই খালি কথা বলে, ঠাকুরকে নিয়ে বলে না, মাকে নিয়ে বলে না, নাম অবধি বলে না, তাদের নাম অবধি উচ্চারণ করে না। বুঝতে পারছেন? আমার খুব ভেতরে একটা সন্দেহ হতো যে আমি তো ভাবতাম যে আগে ঠাকুরই সব,
আগে তো আমি ভাবতে পারতাম না যে স্বামীজিকে ধরে তাদের কাছে যেতে হবে। মহারাজ সেদিন একটা উত্তর দিয়েছিল, আজও ভেতরে বসে আছে। বলছে যে একজন মানুষ হিমালয়ের একদম উপরে দাঁড়িয়ে আপনার উদ্দেশ্যে কিছু কথা বলছে, তা আপনি এই জায়গায় দাঁড়িয়ে আপনি তার কথা শুনতে পাবেন? আপনি কখন শুনবেন? তার কাছে যেতে হবে, তবে তো তার কথাটা শুনতে পাবেন। তা আমি ওই জন্য বলি না, আমি এখনো তাকে কিছু বুঝতে পারিনি। তাহলে মায়ের আবার দ্বিতীয় প্রশ্ন, তাহলে মায়ের কথা বললেন না কেন? তখন বলছে যার কাছ থেকে ঠাকুর এই কথাগুলো আসছে সে তো তিনি। তাদের কথা আমার বলার অধিকার আছে না ক্ষমতা আছে? কেবলমাত্র পড়ার শোনার অধিকার আছে, বলবার নেই। আমরা তো অবলীলায় বলে যাচ্ছি, আমরা বলি যেটা সেটা বই থেকে পাঠ করে বলি, বা যেটুকু অনুভূতি হয়েছে বা যেটুকু বিশ্বাস হয়েছে সেটুকু বলি। মহারাজ মুখই খুলতো না, এই ধরনের ব্যাপার। তো ঠাকুর হচ্ছে সেই জিনিস যে একটা একেবারে উচ্চ স্তরে উঠে আছে। আমরা বুঝতে হবে স্বামীজিকে দিয়ে। কি এই সাধু সঙ্গের কথা সব তো হয় না, বলা যায় না। সাধু সঙ্গ হচ্ছে জীবনের সর্বোত্তম জিনিস, আর সেটা যদি একান্ত হয়, সেটা আপনাকে একান্ত হতে হবে, আর আপনাকে পারমার্থিক প্রশ্ন করতে হবে। ভুলভাল প্রশ্ন করলে সাধু উত্তরও দেবে না, আর আপনার কাছ থেকে সরে যাবে। এইবারে আপনাকে এমন কথা বলে দেবে, আপনার দেখবেন ওই দীর্ঘকাল মনের মধ্যে ওটা আপনার অনুরণন হবে। আপনার চিন্তার জগৎ দেখবেন আস্তে আস্তে প্রসারিত হচ্ছে। এই সাধু সঙ্গের এই হচ্ছে লাভ। সাধু, ঠাকুর বলেছে সাধু ঈশ্বরের সঙ্গে আলাপ করিয়ে দেয়, বলেছে না? সাধু সঙ্গ কেন করব, এটার পরিপ্রেক্ষিতে যদি আপনি ভেতরে প্রশ্ন তোলেন যে আমি সাধু সঙ্গ কেন করব, তো বললো যে এইখানে সাধু হচ্ছে, ঠাকুর যে সাধুর কথা বলছে সেই সাধু হচ্ছে সর্বত্যাগী। আর সাধু সঙ্গ যেটা বলেছে এটাও একটা সাধু সঙ্গ, আমরা যেটা এখানে বসে করছি, কারণ আমরা তার কথাই আলোচনা করছি, বিষয়ের কথা করছি না। এবার ঈশ্বরের সঙ্গে আলাপ করিয়ে দেয় কেন? এই ঈশ্বরের সঙ্গে আলাপ করিয়ে দেয় কেন, তার উত্তরে তিনি দীর্ঘদিন সাধন ভজন করে এসছেন এবং করছেন। আর একটা সব থেকে বড় জিনিস তার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ত্যাগ বৈরাগ্য। ত্যাগ বৈরাগ্য না থাকলে এই বিশ্বাস ভক্তি আসে না। আর যার মধ্যে ত্যাগ বৈরাগ্য আছে তার ভেতরে অসীম শক্তি। আর সেই অসীম শক্তির পাশে আপনি যদি দাঁড়ান, কিছুক্ষণ যদি সঙ্গ করেন, ওইটা ইনটিউশন হবে আপনার ভেতরে, ওটা ওই শক্তি আপনার ভেতরে আসবে, সঞ্চারিত হবে। এই যে বলছে যে মন্ত্র অনেক তো বইয়ে লেখা থাকে, তো ওই মন্ত্রটা যদি আমি মুখস্থ করে নিয়ে আমি যদি রোজ জপ করি, কিছু লাভ হবে? হবে না। কেন? ওই মন্ত্র শক্তি আসবে আরেকজনের অধিকারী যে তার মুখ দিয়ে, আপনার কানে আসতে হবে, তবে ওইটা আপনার ভেতরে কাজ হবে, শক্তি হবে। ওটারও আবার উদাহরণ আছে। বটগাছের বীজ এমনি পাখি এমনি গাছের তলায় প্রচুর পড়ে থাকে, একটাও গাছ হয়? হতে দেখেছেন কোনো গাছ? বটগাছের ওই বীজ থেকে হয় কি? কিন্তু আধারে বাধারে বটগাছের ওই বীজ থেকে গাছ হয়ে যাচ্ছে। কোনগুলো থেকে হচ্ছে? বলছে ওই ফলটা পাখি খাবে, পাখি বীজটা ত্যাগ করবে, ওই কেমিক্যাল একটা প্রসেসিং ওর মধ্যে হবে। ওই প্রসেসিংটা ওই গুরু কানে মন্ত্র দেয়, গুরু শক্তি সঞ্চারিত হচ্ছে। ওই কেমিক্যাল প্রসেস যেখানে এখানে যেরকম এটা হলো, তেমনি ওই গুরু সাধন ভজন করে ওই শক্তি অর্জন করেছে, তবে তো সে গুরু হয়েছে। এইবার ওই শক্তি শিষ্যের মধ্যে সঞ্চারিত হচ্ছে কিভাবে? ওই মন্ত্র শক্তি, মন্ত্রের দ্বারা। এবার যত আপনি গুরুকে চিন্তা করবেন, আবার আমি আরেকটু পরের স্টেপ বলছি,
আপনি যত গুরুকে চিন্তা করবেন তত আপনি গুরুকে সাক্ষাৎ দর্শন করবেন, স্বপ্নে দেখবেন, এবং তার সাথে সাথে আপনি গুরুর সান্নিধ্য উপলব্ধি করবেনই করবেন। এগুলো একটাও অলৌকিক কথা বলছি না, এগুলো সব মানে উপলব্ধ সত্য। আমরা ঠাকুরের কাছ থেকে কি পেয়েছি? যে যার চিন্তা করে সে তার সত্তা পায়। তার মানে আমি যত ঠাকুরকে চিন্তা করব, সত্তা মানে তার গুণগুলো, সরলতা, বিশ্বাস, ভক্তি, সত্য, এই যে জিনিসগুলো, আপনি যেই এর বেচাল হবেন আপনাকে ভেতরে ধাক্কা মারবে। সত্যকে ধরে ঠাকুরকে যত চিন্তা করবেন সত্য আপনার ভেতরে জেগে উঠবে আস্তে আস্তে। যেই বেচাল হবেন, যেই কাউকে একটা মিথ্যা কথা বলবেন, ভেতরে কষ্ট হবে। সারা জগৎটার হবে না। সরলতা, আপনি যেই কপটতা করবেন ভেতরে আপনার ধাক্কা মারবে। তেমনি ঠাকুর হচ্ছে একটা বিরাট একটা জ্যোতিষ্কের মতো, কিন্তু ভাবতে হবে এই প্রথম গুরুকে ধরে এদের কাছে যেতে হবে। আর স্বামীজিকে কথামৃত পড়বো, রেগুলার পড়বো, কিন্তু স্বামীজিকে অন্তত কিছুক্ষণ পড়তে হবে। যে কোনো স্বামীজির বাণী, যে কোনো স্বামীজির বই পড়তেই হবে। এবার আরেকটা একটু এগোচ্ছি আমার নিজের, আপনি যে বললেন না আরো কিছু বলুন, আমি নিজের জীবন দিয়ে যেগুলো পাচ্ছি। আপনি কথামৃত যা বললেন, স্বামীজির যদি বুঝতে না পারেন, বা যদি বোঝার চেষ্টাও না করেন, বা বুঝতেও না পারেন, বা পড়ে গেলাম হয়তো অতটা হলো না ঠিক, স্বামীজির বই খুলুন একটা, ওইখানের কিছু গুরুতত্ত্বের কথা, ওই স্বামীজির যে বইটা খুলবেন, যে পাতাটা খুলবেন, তার মধ্যে থেকে আপনি ওইটার অর্থগুলো সব পাবেন। বুঝতে পারছেন? মায়ের বই পড়ুন, তারপরে স্বামীজির বই পড়ুন, গুরুদেবের কোনো কিছু থাকলে পড়ুন। প্রত্যেক গুরুর কিন্তু বই বেরিয়ে গেছে রামকৃষ্ণ মিশন। এই হচ্ছে জায়গা, মানে আমরা এইটাকে সাধনা হিসেবে আমাদের নিতে হবে। এই সাধনাটা এইটাই, আর আমাদের আর কোনো সাধনা নেই। আপনি দেখবেন তখন জব করতে ভালো লাগছে। জব তো এমনি মেকানিক্যালি হবে না, জবের প্রতি আপনার মনোভাবটা তৈরি করতে হবে। আর মনোভাব তৈরি হবে এই রসদগুলো, আনুষঙ্গিক এইগুলো দিয়ে আপনার রসদ তৈরি হবে। আপনার দেখবেন বিষয় কথা বলতে ভালো লাগবে না, যে বিষয় কথা বলছে তার সঙ্গে আপনি 2-4 মিনিট কাটিয়ে চলে যাবেন। এই সব জিনিসগুলো, ঘটনাগুলো ঘটতে থাকবে। আর সাধু সঙ্গের জন্য যখন প্রাণ ব্যাকুল হবে, তখন আপনার সাধু সঙ্গ হবেই হবে। আপনি আজকে থেকে সংকল্প করুন যে ঠাকুর আমাকে 7 দিনের মধ্যে একটা সাধু সঙ্গ করে দাও। দেখুন 7 দিনের মধ্যে হয় কি। এগুলো কোনোটাই অলৌকিক নয়, এগুলো সব বাস্তব সত্য। আমরা মনে যেটা চাইবো, আমরা ভেতর থেকে আন্তরিকভাবে যা চাইবো, আমার সামনে এসে সেটা হাজির হবেই হবে। আমাদের চাওয়ার মধ্যে ফাঁক আছে। চাইলাম যে এবার রাত্রিবেলা শোয়ার সময় ভাবছি, আরে চাইলাম তো, কিন্তু অমুক দিন তো এই কাজ আছে, যাবো কি করে, সংশয় ঢুকে গেল, তাই তো? এই ফাঁক আছে, যেটা একবার মুখ দিয়ে বলে ফেলেছি ঠাকুরের সঙ্গে বা মায়ের সঙ্গে, আর সেটা নড়চড় হতে দেয়া যাবে না। তাতে হাজার ঝড় ঝঞ্ঝা যাই থাকুক, একবার যদি এই ইন্টেন্স ভেতরে আসে, আপনি যেটা চাইবেন সেটা পাবেন, আপনার সামনে এসে হাজির হবে। এইটাই, আর কিচ্ছু নেই। কিন্তু এটা আমরা কি হয়, আমাদের চিন্তা জগৎ থেকে এগুলো হারিয়ে যায়। কেন হারিয়ে যায় তাও বলছি, বিষয় কথা বেশি ঢুকে পড়ে। বিষয় কথা ঢুকলেই কিন্তু এই সমস্ত চিন্তা মনন সব চলে যাবে, সব থাকবে না। কিন্তু যত আপনি বিষয় কথাকে সরাতে পারবেন, সরাতে আপনি পারবেন না জোর করে, আপনাকে ওই গুরুর সাহায্য নিতে হবে, ওই গুরু মন্ত্রটার সাধন করতে হবে। আর গুরুর মন্ত্রের সাধনাই হচ্ছে জপ করা।
গুরুকে ফলমূল দেয়া, মালা পরানোর থেকেও গুরু সেবা হচ্ছে জপ। তো এই হচ্ছে জায়গা যে আমরা যদি এইগুলো অবলম্বন করে একটু এগোতে পারি, তাহলে কিন্তু আমরা মানে শুদ্ধ মন আর শুদ্ধ বুদ্ধিটা আমরা পাবো। শুদ্ধ মন একবার যদি হতে শুরু করে দেয় না, আপনি বুঝতে পারবেন অনেক কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে আপনার সামনে থেকে। প্রথম হচ্ছে আপনার সামনে যে আসবে, আগে যে আপনাকে চঞ্চল করে দিত, সে আর চঞ্চল করতে পারবে না। আপনাকে প্রোটেক্ট করছে, একটা বলয় আপনার তৈরি হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণ নামের বিরাট শক্তি। অনর্গল যদি আপনি করেন, যত বড়ই বাধা আসুক দেখবেন বাউন্স হয়ে ফিরে যাবে। মানে এইগুলো আমি একটাও বাড়িয়ে কথা বলছি না, এইগুলো প্রতিটা আমার বইয়ে পড়া এবং কিছু কিছু আমি উপলব্ধি করেছি। এইগুলো আসবেই, হবেই, কিন্তু আমাদের ফাঁকি আছে। ফাঁকি আছে কেন? আমাদের ওই যে মহামায়ার চক্করে আমরা পড়ে আছি। তো এই মায়া আমাদেরকে সব সময় এই পথ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, কারণ সে চায় যে আমার খেলাটা যেন বন্ধ না হয়। আমাদের ভেতরেই সে খেলছে, সে চায়। হ্যাঁ, বুড়ি ছুঁয়ে দিলেই খেলা শেষ। এবার বুড়ি সে কিছুতেই চাইবে না যে আমার খেলাটা শেষ। আর আমরা তো যেই এই সমস্ত করতে থাকবো, বুড়ি ছুঁয়ে ফেলবো, তো সেই জন্য তার জগৎটা অচল হয়ে যাবে। কিন্তু তিনি কৃপা করেন। আপনি তো আর এক লাফে গাছে উঠতে পারবেন না, আপনাকে তো একটু 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 করে এগোতে হবে। আর এই এগোতে গেলেই সাপ লুটোর মতো আপনি অনুভব করবেন, এই এতটা হয়ে গিয়ে গেলাম, আবার সাপের মুখে পড়লাম, হুড় করে নেমে এলো, আবার ওঠো। তখন মহামায়ার কৃপা হবে যে না, ঠিক আছে বাবা, এ অনেক চেষ্টা করছে, একে একটু এই জায়গায় রাখি। যাই হোক, এর মতো জিনিস আর দ্বিতীয় নেই। যত আলোচনা হবে ততক্ষণটাই, সময় চলে যাচ্ছে, এখানে শেষ করি। আমি তো বলিনি একবার। এই কিছুদিন আগে খবরের কাগজে একটি ঘটনা দিয়েছিল, ঘটনাটা আমি মাইমাকে বলি। এই যে আপনি বলেন যে যেদিনের যে একটা সমস্যা হয়, পাতাটা খুললেই বেরিয়ে যায় সেই সমস্যার উত্তরটা, মাইমা খুলেছে এমন একটা পাতা খুলেছে, সেই ঘটনার সঙ্গে সেই মায়ের পাতাটা মিলে গেছে। মাইমার এত ভালো লেগেছে, সেটাকে ছবি করে আমাকে আবার পাঠিয়ে এটাই হলো জায়গা। এই যে তখন আমাকে রাত্রে আমি বলছি, মাইমা ওটা যে পাঠালেন, ওটার সঙ্গে ওটার কানেক্ট কি কথা? তখন বলছি যে তুমি বললে না খবরের কাগজে এটা বেরিয়েছে। বলছি হ্যাঁ, একদম ঠিক। তো একটু একটু দেখায়, একটু একটু ভগবান দেখায়। মাকে বলছে যে, ঠাকুর মাকে বলছে যে, মা তোর কাছে যারা আসছে তাদেরকে মাঝে মাঝে একটু দর্শন দিস, নাহলে কি নিয়ে থাকবে তারা। একটু একটু দেখাতে হবে, তো নাহলে সাধক তো হতাশ হয়ে যাবে। দূর, এতদিন ধরে এই করছি, কিছুই তো পাচ্ছি না ঘোরার দিন। এইটা শেষ করি। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিত্যং তং রামকৃষ্ণং শিরসা নমাম্যহম।